আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখতে দেখতে আমরা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং বা মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং এর ৯ নম্বর ক্লাসে চলে এসেছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে ফেসবুক প্রমোট কি এবং কেন, কখন দরকার। ফেসবুক প্রমোট কি এটা আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। তো যারা জানেন না আমি একটু বলে রাখি। ফেসবুকে যেমন বুস্ট অপশন আছে তেমনই ফেসবুকে প্রমোট অপশন আছে। তবে বুস্ট অপশন আমাদের চোখের সামনে সবসময় ঘোরাফেরা করে। আমরা যদি ফেসবুক আইডিতে বা পেজের ভিতরে প্রবেশ করি, তো যেকোনো পোস্টের নিচে আমরা দেখবো। হ্যাঁ, অবশ্যই নিজের আইডির ভিতরে বা নিজের ফেসবুক পেজে ঢুকতে হবে। অন্যের ফেসবুক পেজে ঢুকলে হবে না। তো নিচে দেখবো বুস্ট অপশন থাকে। তো বুস্ট সম্পর্কে মোটামুটি আমরা সবাই পরিচিত, কিন্তু প্রমোট সম্পর্কে আমরা অনেকেই পরিচিত না। তো প্রমোটের মাধ্যমে মূলত ফেসবুক আইডিটাকে বা ফেসবুক পেজটাকে প্রমোট করা হয় বা মানুষের সামনে নিয়ে যাওয়া হয়, যার ফলে পেজের ফলোয়ার বাড়ে। যেমনই একটা ভিডিও বুস্ট করলে ভিডিও মানুষের সামনে যায়, ভিডিওর ভিউজ বাড়ে, ঠিক তেমনই পেজ বুস্ট করলে মানুষের সামনে পেজ পৌঁছায় এবং পেজের ফলোয়ার বাড়ে। তো এই ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে বেশ কিছু ট্রিক্স এপ্লাই করতে হয়। তো সেই ট্রিক্স গুলাই মূলত আপনাদেরকে দেখাবো এবং লাইভ মোবাইল দিয়ে আজকে আমি কিভাবে আপনি অতি সহজেই প্রমোট করবেন তা দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার বলি কেন বা কখন দরকার। কেন দরকার বলতে, ফেসবুক পেজের ফলোয়ার যখন আপনার বেশি হবে তখন মানুষের কাছে পেজটাকে ট্রাস্টেড বলে মনে হবে। কারণ আমাদের সাইকোলজি এমন হয়ে গিয়েছে, যদি কোনো পেজ যতই ভালো প্রোডাক্ট সেল করুক না কেন, সেই পেজের ফলোয়ার কম হলে আমরা মনে করি ওই পেজ ভালো প্রোডাক্ট দিচ্ছে না। তাই মানুষের এই সাইকোলজির জন্য যদি আমরা পেজের ফলোয়ার বাড়িয়ে নেই, বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে, প্রোডাক্ট সেলের ক্ষেত্রে, তাহলে প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে অনেক বেশি বেনিফিট পাওয়া যায়। তো চলেন, এ কথা আপনারা অলরেডি আমি বলেছি এর আগের ক্লাসে। তো আজকে আর বেশি না যায়, সরাসরি কিভাবে আপনি মোবাইল দিয়ে প্রমোট করবেন তা দেখায়। মোবাইল স্ক্রিনে যাচ্ছি। আমার স্ক্রিন আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো প্রমোট করার আগে আপনাকে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। যেহেতু দেখেন ভাই, মানুষ এমনি এমনি আপনার পেজে লাইক করবে না। এক্ষেত্রে মানুষের সাইকোলজি নিয়ে একটু খেলতে হবে। তবে এমন কিছু কাজ করা যাবে না যেটা সরাসরি হারামের পর্যায়ে চলে যায়। প্রচন্ড সর্দি। আচ্ছা চলেন, প্রথমে আপনাকে এমন একটা ডিজাইন মেক করতে হবে যে ডিজাইনের মাধ্যমে প্রমোট করাতে মানুষ ইমোশনাল হয়ে যায় এবং লাইক করে। তো আমি আপনাদের রিকমেন্ড করব এই ধরনের ডিজাইন বানাতে। আমি একটু দেখাই আপনাদেরকে। আমার অলরেডি বানানো আছে, আমি ওখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এখানে একটা ডিজাইন, উপরে জাস্ট বাংলাদেশের ফ্ল্যাগ দেওয়া আছে, নিচে লেখা আছে ভালোবেসে থাকলে ডান দিকে লাইক করুন। তো এটা এটা একটা ফটো। এই ধরনের ফটো আপনাকে বানাতে হবে, মানুষ যাতে ইমোশনাল হয়ে যায়, তাহলে বেশি বেশি লাইক পাওয়া যাবে। এখন এই লাইক কি আমাদের কোনো কাজে আসবে? যেহেতু এইগুলো রিয়েল মানুষ, কোনো ফেক না, সব আমার আপনার মতো মানুষ। তো এরা যদি ফলো করে, পরবর্তীতে আমরা কোনো ভিডিও আপলোড করলে ফেসবুক তাদের কাছে নোটিফিকেশন পাঠাবে। এবার ভিডিও ভালো হলে অবশ্যই তারা দেখবে। প্রথমে এই ধরনের একটা ফটো বানাতে হবে। কিভাবে বানাবেন আপনারা অলরেডি বুঝতে পেরেছেন, আমি আর দেখাচ্ছি না। জাস্ট ফ্ল্যাগ ডাউনলোড করবেন। ইন্ডিয়ার কারো বুস্ট করলে ইন্ডিয়ার ফ্ল্যাগ ডাউনলোড করবেন। বাংলাদেশের জন্য বাংলাদেশের ফ্ল্যাগ ডাউনলোড করবেন। ভালোবেসে থাকলে ডান দিকে লাইক কোন লিখবেন। বা ইসলামিক কোনো ফটো আপনি যদি চান তাও ইউজ করতে পারেন। তবে ইসলামিক ফটো ইউজ করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যেন সরাসরি হারামের পর্যায়ে চলে যায় না। তো চলেন এখন এটা দিয়ে কিভাবে আপনি প্রমোট করবেন আমি সেটা দেখাই। তো বুস্ট যেমন আমরা ক্রোম ব্রাউজার থেকে করেছিলাম, প্রমোটের ক্ষেত্রেও আপনাকে ক্রোম ব্রাউজার থেকেই কাজ করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করবেন, তারপরে আপনার ফেসবুক আইডি লগ ইন করবেন। আচ্ছা রায়ান ভাই, আপনার কোন পেজে যেন প্রমোট করা ছিল আপনার ক্লায়েন্টের? আচ্ছা, আজকে যেটা সেটা হচ্ছে গিয়ে লিঙ্ক দিচ্ছি দাও। আইএলটিএস সলিউশন প্লাস। আচ্ছা, এভাবে আপনি আপনার আইডিতে প্রবেশ করবেন। এটা আমার আইডি না, এটা পেজ। আমি এই পেজের কাজ করছিলাম, তো আমি আমার আইডিতে সুইচ করছি।
ওই ইংলিশ হান্টারের আরেকটা যে পেজ আছে ওটাতে কি? হ্যাঁ হ্যাঁ, যেটা আমি দিয়েছি যে নতুন যেটা নিউ ক্লায়েন্ট। মানে যেটা আমাকে আগেও দিয়েছিলেন ওটাই তো? ওই যে গতকালকে যেটা দিলাম। ওকে। আচ্ছা, আপনার আইডিতে আসবেন। আপনার আইডিতে আসার পরে দেখবেন এরকম ইন্টারফেস এসছে। এরকম ইন্টারফেস একটা চলে আসবে। এখান থেকে পেজ অপশনে ক্লিক করবেন। পেজ অপশনে ক্লিক করলে এখানে যে কয়টা পেজ আছে আপনার এখানে শো হয়ে যাবে। এটা তো আপনারা অলরেডি জানেন। আচ্ছা, জাস্ট এ মিনিট। এখানে আপনার পেজ শো হবে, এখান থেকে আপনি যে পেজের কাজ করবেন সেই পেজটাকে সুইচ করবেন। তো চলেন, আমাদের ক্লায়েন্টের একটা পেজ ছিল, আমি দেখি এখানে পেজটাকে খুঁজে পাই কিনা। আচ্ছা, ওর নামটা কি ছিল জানো? আইএলটিএস সলিউশন প্লাস। আমি আপনাকে লিঙ্ক দিয়েছি হোয়াটসঅ্যাপে, বা আপনি সার্চ করেন লিঙ্ক চলে থেকে আসবে। তো এখানে আসা যাবে না। আচ্ছা, আপনি সার্চ করেন চলে আসবে। একদম নিউ তো, আপনার লিস্টে থাকলে নিচেই থাকার কথা। এম ও সিরিয়াল মেনটেন তো করছে না। না, সিরিয়াল মেনটেন ভাবে হচ্ছে না। অনেক পেজ আছে তো, সমস্যা। উম, আচ্ছা, আপনাদের এত ঝামেলা হবে না, আপনারা এই চলে এসেছিলেন। এখনো নিচে অসংখ্য পেজ। দেখেন, আমি যদি এখানে লার্ন মোডে ক্লিক করি এখন শেষ হবে না। চলেন, এই পেজের কাজ আমরা আজকে করে দেখাবো। এটা আমাদের একটা ক্লায়েন্টের পেজ। তো এই পেজে আমরা কাজ করব। তো আপনাদেরও শেখা হবে এবং আমার কাজটাও করা হবে। তো প্রথমে পেজ লগ ইন করবেন। পেজ লগ ইন করার পরে এ পাশের দিকে দেখবেন, এই সাইটের দিকে আমি জুম করে দেখাচ্ছি, দেখেন এখানে দুইটা অপশন আছে। একটা হলো অ্যাড সেন্টার। এই অ্যাড সেন্টারে ক্লিক করলে মূলত আপনার অ্যাডস অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে। ওখানে কয়টা অ্যাডস চলছে বা এই পেজের ভিতরে কয়টা অ্যাডস চলছে তা আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আমাদের এটাই কাজ নেই। আমাদের কাজ হলো এই ক্রিয়েট অ্যাডস, এই অপশনে ক্লিক করা। তো আপনি পেজের ভিতরে আসবেন, এসে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেমন আমরা বুস্ট করতে গিয়ে একটা ইন্টারফেস এসেছিল, মোটামুটি সিমিলার সিমিলার ইন্টারফেস চলে আসবে। উপরে দেখতে পাচ্ছেন সেই সেম গোল বলে অপশন আছে এবং এপাশে চেঞ্জ করার অপশন দিয়েছে। এই চেঞ্জ অপশনে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন বুস্টের ক্ষেত্রে যেমন এসেছিল তেমনই অপশন এসছে, তবে এখানে একটা অপশন এক্সট্রা এসছে, তা হলো গেট মোর পেজ লাইক। এই অপশনটা বুস্টে থাকে না। তো এই গেট মোর পেজ লাইকটাকে আপনি টিক করবেন, কারণ আমাদের পেজের ফলোয়ার দরকার। তারপরে নিচে থেকে সেভ করবেন। এখন এখানে দেখেন সিলেক্ট মিডিয়া বলে একটা অপশন আছে। আচ্ছা, অপশনটা কোথায় চলে গেল, আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মেবি, অপশন থাকতে থাকতে কোথায় হঠাৎ করে চলে গেল। আবার এসছে। আচ্ছা, ঠিক আছে, এমন সমস্যা মাঝে মাঝে হতে পারে। তো আপনি এমন সমস্যা যাতে না হয়, গোল চেঞ্জ করার আগে যদি সিলেক্ট মিডিয়া আসে আপনার ফোনে, তো এই সিলেক্ট মিডিয়াতে ক্লিক করে ওই যে ফটোটা রেডি করেছিলাম আমরা বা রেডি করতে বললাম, ওই ফটো এখান থেকে চুজ করে নেবেন। এখান থেকে কিভাবে চুজ করবেন দেখেন, এখানে আমি অলরেডি আগে অনেক কাজ করেছি, তো সেই ফটোগুলো নিচে শো হচ্ছে। আপনার হয়তো এমন আসবে না। আপনি সিম্পলি আপলোড অপশনে ক্লিক করবেন। এখানে দেখেন একটা আপলোড অপশন আছে। এই আপলোড অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার গ্যালারি থেকে ওই ফটোটাকে চুজ করবেন। আচ্ছা, এখানে একটা ইসলামিক ফটো আছে। কার কার ইচ্ছা আছে জীবনে একবার হলেও হজ করার, তারা ডান পাশে লাইক দিন। তেমন ধরনের লেখা ইউজ করতে পারেন। আবার এমন যেন দিয়েন না যে যে আপনি যদি লাইক না করেন তাহলে আপনি আর মুসলিম থাকবেন না, বা আপনি যদি লাইক না করেন যে যে ধর্মের আপনি যদি হিন্দু থাকবেন না। এই ধরনের যেন দিয়েন না, সরাসরি যেন হারাম না হয়ে যায়। তো আমি যে ফটোটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম ওটাই চুজ করলাম। তো সিলেক্ট করার পরে আপনি এখান থেকে আবার একটা দেখবেন নিচে সিলেক্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে দুটো ফটো চলে এসেছে, আগে যেটা ছিল ওটাও আছে, এ পাশে আমাদের যেটা নতুন করে চুজ করলাম ওটাও আছে। তো এটাকে আমরা এখান থেকে কেটে দেবো। দেখেন এখানে একটা ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক করলে ওটা চলে যাবে। তো আমরা যে ফটোটা সিলেক্ট করেছিলাম ওটা আছে এখন। তো চলেন এখন গিয়ে আমরা গোলটাকে চেঞ্জ করব।
প্রথমে আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু প্রথমে চেঞ্জ করলে এই রিসেন্ট কয়েকদিন দেখছি আমি একটু প্রবলেম করছে। তো গোলটাকে চেঞ্জ করে সেভে ক্লিক করবেন। তো সেভ হয়ে গেল। এখন এই যে ফটোটা আমি সাজিয়েছিলাম, দেখেন, ভালোবেসে থাকলে ডান দিকে লাইক দিন এবং নিচে আঙুল দিয়ে দেখানো আছে। এটা কেন দেওয়া হয়েছিল, এবারে দেখেন, অ্যাড প্রিভিউতে দেখেন, ভালোবেসে থাকলে ডান দিকে লাইক দিন, এই আঙুলের সোজাসুজি দেখেন নিচে লাইক বাটন আছে। তো মানুষ যখনই এই লাইক বাটনে ক্লিক করবে, এই লাইকটা কিন্তু অটোমেটিকলি ফলোতে কনভার্ট হয়ে যাবে। তো এভাবে আপনিও একটা পোস্টার বানাবেন। এখন আমাদের ক্যাপশন দিতে হবে, কারণ ফটো শুধু দিলে হবে না, ভালো ক্যাপশন দিতে হবে। তো আমি এখানে ক্যাপশন দিচ্ছি, আই সরি আই কি হচ্ছে, লেখা উঠছে না কেন? লাভ মাই, মোবাইলে কাজ করতে গেলে আপনাকে একটু সমস্যার সম্মুখীন হতে হবে, কিছুই করার নেই। আই লাভ মাই বাংলাদেশ। তো আমি এটা দিলাম। এখন নিচে অডিয়েন্স, অ্যাডভান্স অডিয়েন্স, অ্যাডভান্স অডিয়েন্স যেমন বুস্টে ছিল তেমন প্রমোটেও আছে। তো এখানে আমরা বেশি তেমন কোনো কিছুই করব না, আমরা জাস্ট এই পেন্সিল বাটনের ভিতরে ঢুকবো, যে ফটো আমরা ইউজ করেছি ওই ফটো রিলেটেড আমরা এখানে টার্গেটিং দেব। তার আগে আমরা এখান থেকে আমাদের কান্ট্রিটা চেঞ্জ করব। এখানে দেখেন ইন্ডিয়া সিলেক্ট হয়ে আছে, তো আমি ইন্ডিয়া চেঞ্জ করে এখান থেকে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। লোকেশন আমরা বাংলাদেশ দিয়ে দিলাম। এখন এখান থেকে ডিটেল টার্গেটিং এ এসে আমরা জাস্ট একটা ইন্টারেস্ট দেব, তা হলো বাংলাদেশ। বাংলাদেশ সম্পর্কে যারা ইন্টারেস্ট রাখে এই অ্যাডস তাদের কাছেই পৌঁছাবে, আর যারা বাংলাদেশ সম্পর্কে ইন্টারেস্ট রাখে তারা নিশ্চয়ই এই পোস্ট দেখার পরে লাইক করবে। তারপরে আসে আমরা ডেইলি বাজেট সেট করতে হবে। এখানে বুস্টে আমরা দুইটা অপশন পাই, একটা হলো ডেইলি বাজেট, একটা হলো লাইফ টাইম বাজেট। বাট প্রোমোটের ক্ষেত্রে আপনাকে ডেইলি বাজেট ছাড়া লাইফ টাইম বাজেট সেট করার কোনো উপায় নেই। তো এখানে ডেইলি, প্রথমে আমরা দিন সিলেক্ট করব, আমরা কয়দিন অ্যাড চালাতে চাই। রায়ন ভাই, এটা কয় ডলারের হবে? আপাতত আমাদের জাস্ট ক্লাসের জন্য ডেমো হিসেবে $2-3 করেন, পরে এটা দেখছি। $2-3 করে দেই। হ্যাঁ, এক আচ্ছা, দুই দিনের আমরা জন্য করে। 2 দিনের জন্য করি, $3। করেন। আচ্ছা, তো আমি এখানে প্রথমে দিন সংখ্যা দিলাম যে আমি 2 দিন চালাবো। তারপরে এখানে পার ডে কত করে চালাবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমাদের ইন্ডিয়ান রুপি অনুযায়ী আপনার $3 হয় 240 রুপি। তো এখানে দেখেন টোটাল অ্যামাউন্ট আসছে 198 রুপি। তো এখানে 2 দিন কত করে পড়বে দাঁড়ান, 136 মেবি, 136-এ বেশি হয়ে যায়। 102 দিয়ে দেখি। হ্যাঁ, 102 করে পড়ছে পার ডে। 102 করে 2 দিনে হয় 204 রুপি, প্লাস আপনার 18% জিএসটি। দেখেন সবকিছু এখানে দিয়ে দিয়েছে। 204 রুপি প্লাস 18% জিএসটি, 36 রুপি, টোটাল হচ্ছে 240 রুপি 72 পয়সা। 240 রুপি মানে আমাদের ইন্ডিয়ান রুপিতে 240 রুপি মানে ডলারের হিসেবে $3। তা আমরা এখানে সেট করলাম। আপনাদের ক্ষেত্রে হয়তো এখান থেকে কার্ড অ্যাড করতে হবে, আপনাদের যাদের কার্ড আছে তারা এখান থেকে কার্ড অ্যাড করতে হবে আপনাদেরকে। আর যাদের কার্ড নেই তাদের আমরা, যারা পেইড কোর্সে ভর্তি হবে তাদেরকে আমরা অ্যাডস অ্যাকাউন্টের সাপোর্ট দেব। তাদেরকে আমরা অ্যাডস অ্যাকাউন্ট প্রোভাইড করব, প্রয়োজনে ডলারও প্রোভাইড করে দেব। ডলার না হয় রুপি, যা হোক, যেটা আপনাদের সুইটেবল লাগে সেটাই প্রোভাইড করে দেওয়া হবে। আর যদি আপনাদের কার্ড থাকে তাহলে আপনারা সেই কার্ড এখানে অ্যাড করতে পারেন। ইন্ডিয়া থেকে যারা ক্লাস করছে, ইন্ডিয়া থেকে আপনি ফোন পে, গুগল পে, যা কিছু ইউজ করতে পারেন, পেটিএম, আমাদের মোবাইল ব্যাংকিং দিয়ে কাজ করা যায়, বাট বাংলাদেশের ক্ষেত্রে এটা অনেক বেশি ডিফিকাল্ট। তো মোটামুটি আমরা অ্যামাউন্ট সেট করলাম, জি নাজর কয়দিন ভাই, চালাবো তা সেট করলাম। হ্যাঁ, এটা একটু ভেদ ভেঙে দেওয়া যাক, যে হচ্ছে অনেকে যারা মানে এয়ার অ্যাকাউন্টের যে বিষয়টা ক্লিয়ারলি সোজা বাংলায় বলতে গেলে যেটা বোঝায়, যে আমাদের ভিতরে অনেকের আছে যাদের পাসপোর্ট নাই, তাই না? কারণ হচ্ছে আপনি হুম, যখন বুস্ট করবেন তখন আমাদের ডলার লাগবে, এবং হুম, ডলার আমাদের দেশ থেকে আপনি যখন ডলার রিসার্চ করতে যাবেন ব্যাংকের মাধ্যমে,
সেক্ষেত্রে আপনাকে পাসপোর্ট অবশ্যই লাগবে, কারণ ডুয়েল কারেন্সি হ্যাঁ, মাস্টার যেটা ইউজ ডলারের করেন না দাম কেন। যে পরিমাণে বেড়ে গিয়েছে, হ্যাঁ। বাংলাদেশে এই মুহূর্তে ডলার নিয়ে হাহাকার। হঠাৎ করে জি। 7 টাকা করে ডলারের দাম একশো বাড়লো, তিরিশ টাকা এখন হচ্ছে ব্যাংকে ডলার। কিনতে গেলে পড়বে, হ্যাঁ 30 টাকার কাছাকাছি, অর্থাৎ আপনার ফেসবুকের ভ্যাট ট্যাট দিয়ে আপনার না খরচই না, চলে যাবে 140। 135 টাকা করে পড়ছে এখন। আমি তো দেখলাম 130 মনে হয় শুনলাম। না, আচ্ছা। 118 টাকা করে ডলার কেনা পড়ছে, প্লাস 15% ভ্যাট। মানে হ্যাঁ, একশো আবার তিরিশ টাকা ফেসবুকে। করে, 135 টাকা করে খরচ হচ্ছে। জি। তো হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের স্টুডেন্ট যারা থাকবে তাদের এই টেনশনটা নাই, যদি কারো একান্ত পাসপোর্ট না থাকে তো সেক্ষেত্রে তারা আমাদের দিক থেকে সাপোর্টটা পাবে, যে তারা তাদের পাসপোর্ট ছাড়াও তারা তাদের নিজেদের হ্যাঁ, নামে প্রয়োজনে নিজেদের রুপি দিয়েও কাজ চালাতে পারবে। হ্যাঁ, মানে যেহেতু আমাদের তাদেরকে আমরা সেই ফেসবুকে, ব্যবস্থা করে দিব। এক্ষেত্রে এক্ষেত্রে একটা কথা ক্লিয়ার করা দরকার, অনেকের কনফিউশনে আছে। দেখেন, আমাদের ইন্ডিয়াতে কিন্তু ফেসবুকের পার্সোনাল সার্ভার আছে, হ্যাঁ। তো এই পার্সোনাল ফেসবুকের সার্ভার থাকার কারণে আপনার ইন্ডিয়াতে রুপি রুপি দিয়ে বুস্ট করাটাই বেস্ট। মানে রুপি দিয়ে বুস্ট করলে বেস্ট রেজাল্ট আসে, এবং ইন্ডিয়াতে সবাই রুপি দিয়ে বুস্ট করে। ডলার দিয়ে ইন্ডিয়াতে খুব কম বুস্ট হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ডলার না দিয়ে যদি আপনি টাকা দিয়ে বুস্ট করতে যান, তো আপনার অ্যাডস অ্যাকাউন্ট অতি সহজেই বন্ধ হয়ে যাবে। আপনি দুই একটা অ্যাডস রান করবেন, তারপরে অ্যাডস অ্যাকাউন্ট চাঁদের দেশে চলে যাবে। আচ্ছা, ওসব কথা এখন আলোচনা না করি। আমি যেটা দেখাচ্ছিলাম, এখান থেকে আপনি দিন সিলেক্ট করবেন, তারপরে অ্যামাউন্ট সিলেক্ট করবেন। এই অ্যামাউন্ট কিন্তু পার ডে বাজেট, প্রত্যেক দিন আমার 102 রুপি করে খরচ হবে। তো এখান থেকে অ্যাডভান্স প্লেসমেন্ট, এই প্লেসমেন্টটার এখানে কোনো ভ্যালু নেই, কারণ প্রমোট শুধুমাত্র ফেসবুক প্ল্যাটফর্মে চলে, ইনস্টাগ্রাম বা মেসেঞ্জারে চলে না। তো এই সংক্ষিপ্ত কাজ, আর কোনো কাজ নেই। জাস্ট এবারে আপনি এখান থেকে পাবলিকে ক্লিক করবেন, পাবলিক হয়ে যাবে অ্যাড। এবার ওই অ্যাডস মানুষের সামনে যাবে, ওই ফটো মানুষ ওখানে লাইক করবে। আর যে কয়টা মানুষ লাইক করবে সব কয়টা যেহেতু রিয়েল মানুষ, এই ফলোয়ার 100% রিয়েল ফলোয়ার। আর এই যে পদ্ধতিতে আমরা মানে ফলোয়ারের জন্য অ্যাপ্লাই করলাম, এটা ফেসবুকের নিজের পার্সোনাল সিস্টেম। এখানে কোনো ওয়েবসাইট নেই, এখানে কোনো থার্ড পার্টি কোনো কিছু ব্যবহার করা হয়নি, যার ফলে আইডি ব্যান্ড হওয়ার বা পেজ ব্যান হওয়ার কোনো রকম সুযোগ নেই, এবং রিচ ডাউন হওয়ারও কোনো সুযোগ নেই। বরঞ্চ ইসলামিক পেজ যদি হয় এবং সেখানে যদি ইসলামিক পোস্ট ব্যবহার করে ফলোয়ার নেওয়া যায়, তো দেখা যায় সেক্ষেত্রে পরবর্তীতে অনেক ভালো রেসপন্স আসে। নর্মাল ভিডিও ছাড়লে মানুষ অনেক বেশি রিয়াকশন দেয়। তো এখানে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই ছোট একটা কাজ। এখন আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমি স্ক্রিন রেকর্ড অফ করছি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, রায়ন ভাই একটু আনমিউট করার সুযোগ দেন। আনমিউট না করতে চাইলে মেসেজ করে বলতে পারেন। আমাদের পেইড কোর্স নিয়ে যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, সেটাও বলতে পারেন। আনমিউট করার অপশন দেওয়া হয়েছে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনি যদি কথা বলেন তো ভালো, নয় তো আমি কিছু কথা বলে একটু শোনেন। আমরা দেখি ওনাদের তা হলো, মন্তব্য একটু শুনি। হ্যাঁ, মেসেজ আচ্ছা ঠিক পড়ি আছে, আমি নজরুল আবার দেখাবো, ভাইয়া। আমি কিছু পোস্টের কথা নিচে বলছি, ওই একটু শুনে লিখে নেন। বাটনটা, আচ্ছা, পোস্টের নিচে ওই লাইক বাটনটা কিভাবে অ্যাড করেছেন ভাই? ওইটা হচ্ছে ক্যাম্পেইনের অপশনটার ধরনটাই ওইটা, হ্যাঁ। যেমন ওই আচ্ছা কতদিন আচ্ছা, ঠিক নাজিবুল ভাই। আছে, আমি আর একবার দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আর আচ্ছা, একবার আরো তো দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। প্রথমে আচ্ছা একটু কিছু তাহলে আলোচনা হচ্ছে করে নেই। আচ্ছা আপনি বলেন, তারপর আমি বলছি, দাঁড়ান। আমি তাহলে ক্লায়েন্টের সাথে একটু অনুমতি নিয়ে নিই, হ্যাঁ। না, ওনার পেজে করতে হবে না, পাবলিক করব না আমি। আচ্ছা ঠিক আছে। পাবলিক করব না, জাস্ট সিস্টেমটা দেখিয়ে দেবো। আচ্ছা। আচ্ছা, আমরা কিন্তু এখন থেকে পরপর প্রত্যেকদিন ক্লাস করব। আর অল্প কয়েকটা ক্লাস আছে, এই অল্প কয়েকটা ক্লাস পরপর প্রত্যেকদিন করব, আর মাঝখানে গ্যাপ দিতে চাইছি না, যেহেতু লং টাইম হয়ে গিয়েছে, অলরেডি প্রায় 1 মাস হতে যায়। এর মাঝে আর সময় দিয়ে লাভ নেই, আমরা পরপর ক্লাসগুলো কমপ্লিট করে ফেলবো। এবং এই ক্লাস কমপ্লিট হওয়ার পর মোটামুটি 1 সপ্তাহ পর থেকে আমাদের পেইড কোর্স শুরু হয়ে যাবে। তো পেইড কোর্সের আগে মানে এই ফ্রি কোর্স শেষ হওয়ার আগেই আপনাদেরকে পেইড কোর্সের জন্য অ্যাডমিশন নিয়ে নিতে হবে। যদি আপনারা না এই নেন, তাহলে পরবর্তীতে কিন্তু আমরা আর অফার দিতে পারবো না। অলরেডি কিছু ভাই অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তো আপনারাও আপনাদের নাজিবুর সিট বুক করে রাখতে পারেন। আমরা বেশি কাউকেও কোর্সে নেব না, অল্প কিছু নাজিবুর ভাই মানুষকে একটা নিয়েই ক্লাস করাতে চাই। জি, সুলাইমান ভাই একটু, হ্যাঁ। বলতেছি যে ভাই এখানে তো মনে করেন অনেকই স্টুডেন্ট, তো বলতেছি যে আপনার ওই সিস্টেমটা রাখলে একটু ভালো হতো আর কি, মানে টাকাটা কিস্তিতে দেওয়া গেলে। বুঝতে পারছি না। ইনস্টলমেন্ট সিস্টেমে দিতে যাচ্ছেন এমন কিছু, যে এখন পুরোটা দিতে পারছেন না? জি জি জি, হ্যাঁ ওটাই।
হ্যাঁ, আমি আহ বলেছিলাম তো মানে যদি আপনাদের একান্ত সমস্যা থাকে তাহলে পাবলিকলি না বলে এটা আমাকে পার্সোনালি বলবেন, বিষয়টা গোপনে বিবেচনায় ইনবক্স নেওয়া যায় করবেন, কিনা দেখবে আর কি। হ্যাঁ, ব্যবস্থা করা হবে। অনেকেরই সমস্যা থাকতেই পারে, বুঝতে পেরেছেন? তো আমরা আমাদের নিজের পার্সোনাল গোপন বিষয় এখানে পাবলিক না করি। যাদের কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবেন, অবশ্যই ইনস্টলমেন্টের সুযোগ দেওয়া হবে। হয়তো শুধু কম আর বেশি, মানে সব দিকে একটা বিবেচনায় নিয়ে। কারণ হচ্ছে আহ, আমরা আমাদের জায়গা থেকে ভাই, বিষয়টা হচ্ছে আপনারা এখানে যারা আছেন, আমরা আপনাদেরকে ফোর্স করছি বা জোর করছি বিষয়টা এমন না। আমরা প্রথম দিক থেকে কিন্তু আপনাদেরকে বলে আসছি যে আমরা কি করছি, কেন করছি, কিভাবে করছি। এবং হ্যাঁ, আমি কোনো জিনিস, প্রথম দিনেই আপনাদেরকে বলে দিয়েছি এই ফ্রি ক্লাসের পরে আমাদের পেইড ক্লাস আছে। মানে এমন না যে আমি হঠাৎ করে ফ্রি ক্লাস করাতে করাতে আপনাদেরকে বলছি যে পেইড ক্লাস আছে, এমন না। আমি সে শুরু থেকেই ভাই বলে দিয়েছি আপনাদেরকে। আপনাদের আপনাদের পলিসিটা ঠিক আছে, আমি এর আগেও কোর্স করছি। ওখানে আপনার একটা করছিলাম এআই ডিজিটাল আপনার ওয়েব ডেভেলপমেন্ট, বুঝছেন? উনি ক্লাস দুইটা না তিনটা নিয়ে বলতেছে জি আপনারা সুলাইমান ভাই বাকিটুকু একটু ক্লাস মানে করার এই জন্য। একটু, সুলাইমান ভাই একটু স্পষ্ট বলবেন, আপনার কথা বোঝা যাচ্ছে না প্রপারলি। আচ্ছা, আমি বুঝতে পেরেছি উনি কি বলতে চাইছে। আমি অবশ্য আপনাদের বুঝি। আপনাদের পলিসি ঠিক আছে ভাই। এর আগে আমি আচ্ছা একটা আচ্ছা। কোর্স করছিলাম আপনার এআই ওয়েব ডেভেলপমেন্ট। উনি তিনটা ক্লাস করে বলতেছে যে আপনার বাকিটুকু কোর্স করার জন্য আমার পেড কোর্স আপনারা এনরোল করতে পারেন। এত এত সবকিছু মানে মাঝখানে গিয়ে বলতেছে হঠাৎ। আপনাদের পলিসি ঠিক আছে, আপনার ফার্স্ট থেকে বলে আসছেন, এটা আমরা মোটামুটি সবাই জানি। ওখানে আমাদের কোনো ডাউট নেই। হ্যাঁ, অনেকেই করে মানে ফ্রি বলে আপনাদেরকে আনবে, মানে মানুষকে নিয়ে যাবে। তারপরে হঠাৎ বলবে যে বাকি ক্লাস করতে গেলে আপনাকে আমার পেইড কোর্সে ভর্তি হতে হবে। তো এমন যেন না হয়, যেহেতু এটা ধোঁকা দেওয়া টাইপের হয়ে যায়। ওই কারণে আমরা প্রথম দিনেই আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি এবং যে এটা আমাদের আমাদের ফ্রি ক্লাস। মার্কেটিংটা এমনই থাকবে। হ্যাঁ, এবং পরবর্তীতে আমাদের পেইড ক্লাস আসবে। ঠিক আছে, আমাদের কোর্সের ফি আহামরি তেমন কোনো না, একদম কম রাখার চেষ্টা করেছি। যদি আপনাদের বেশি মনে হয় তাহলে শর্ট ক্লাসে ভর্তি হতে পারেন। আমার রিকমেন্ড থাকবে আপনি চাইলে ফেসবুক মার্কেটিং বা গ্রাফিক ডিজাইনের যে কোর্সটা আছে ওটাতে ভর্তি হতে পারেন, যদি আপনার বাজেট কম থাকে বা সময় কম থাকে। ওটা মোটামুটি 1.5 মাসের ভিতরে ক্লোজ করে দেওয়া যাবে। আর ওখানে যে যা কিছু শেখানো হবে তা দিয়েও আপনি কাজ করতে পারবেন। ভাইয়া একটা প্রশ্ন ছিল, প্রিমিয়াম কোর্সটা কি কেন হবে? কোনো স্পেসিফিক কিছু লেখেন নাই। প্রিমিয়াম ক্লাসে কি কি শেখানো হবে আমরা এর আগের ক্লাসে অলরেডি দেখিয়েছি। হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপে যুক্ত আছেন আশা করি, তো ওখানে একটা পোস্ট করা আছে দেখবেন, বা পিডিএফ হোয়াটসঅ্যাপে দেওয়া আমাকে আছে। ব্যক্তিগতভাবে মেসেজ দিবেন, আমি আপনাকে পাঠিয়ে দেবো। বুঝতে পেরেছেন? এতটুকু জি জি অন্তত ভাই। আপনাদেরকে বলতে পারি, এই বাজেটে আমরা আপনাদেরকে যেটা দিচ্ছি, বিশেষ করে মোবাইল বেসড যে ব্যাপারটা, আপনি যদি দেখে থাকেন মোবাইল বেসড কারা কি করাচ্ছে জানি না, বা কেউ করছে কিনা সেটাও বলছি না বা বলতে পারছি না। আমরা আপনাকে যতটুকু দেবো ইনশাল্লাহ আপনি স্যাটিসফাইড থাকবেন, এটা আমি আপনাকে গ্যারান্টির সাথে বলতে পারি ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাদের হায়াতে বাঁচিয়ে রাখে তো সেক্ষেত্রে এতটুকু নিশ্চয়তা এছাড়া ইনশাল্লাহ আমরা প্ল্যাটফর্ম। দিতে পারি। জি ইনশাল্লাহ। আপনাদের সবগুলো করছি মোবাইল বেস। সবগুলো মোবাইলের না, তবে আপনাদের জন্য এই যে এখন যেটা চলছে এটা মোবাইল বেসড। এটার পরে হচ্ছে কম্পিউটার উপরে ভাই আমাদের মোটামুটি সব মানে টিম তো আছে, তাই না? এবং হচ্ছে আমি এই নাজিবুর ভাই, ধরুন আমরা হচ্ছে কর্ণধার বা বলতে পারেন আমাদের প্রতিষ্ঠানে আমরা প্রধানের ভূমিকা থাকার কারণে আপনাদেরকে একটা সময় দিচ্ছি, যেখানে আমরা টাইমটাকে ইনভেস্ট করছি, তাই না? কিন্তু যখন আমরা বাইরে থেকে কাউকে নিয়ে আসব, একজন প্রিমিয়াম লেভেলের বা হচ্ছে একজনকে নিয়ে আসব ইনস্ট্রাক্টর, তাকে কিন্তু একটা খরচ আমাদের দিতে হবে, পারিশ্রমিক, তাই না? তো সেক্ষেত্রে জি আপনাদের অবশ্যই। সামনে যে কোর্সটা আসবে, যেমন যাদের কম্পিউটার আছে, কম্পিউটার বেসড এই টাইপের একটা ফ্রি কোর্স থাকবে, যেটা তাদের হেল্প করবে। এবং নেক্সট ক্লাসে আপনাদের জন্য একটা চমক থাকবে, যে আপনাদের ফাইবার লেভেল 2 এর একজন ভাই হয়তো আগামী ক্লাসে থাকবে। উনি আপনাদের সাথে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবে, প্লাস প্রোডাক্ট লিস্টিং বা ইত্যাদি কাজ নিয়ে আলোচনা করবে, যে সহজভাবে একটা কাজ আছে যে কাজটা আপনারা শিখতে পারেন। তো ওই বিষয়টা নিয়ে গত আগামীকাল ইনশাল্লাহ বা আগামীর কালের পরের যে ক্লাস সেই ক্লাসে, অর্থাৎ একটা বা দুইটা ক্লাস পরে উনি এসে এই বিষয়টাতে আলোচনা করবে, যেহেতু ভাই উনি একটু ব্যস্ত টাইপের, সময় বের করে হ্যাঁ, ওনাকে আনা। উনি অনেক বেশি ব্যস্ত। এবং শেষ প্রশ্ন হবে, আপনাদের এবং কোর্সটা আপনাদের সাপোর্ট কেমন থাকবে? জি জি। সাপোর্ট কেমন থাকবে মনে করেন আমি সাপোর্ট কোর্স সাপোর্ট। করলাম। সাপোর্টটা যে কেমন সাপোর্ট। থাকবে ভাই, আমি আপনাকে একটা বিষয় বলি। আমার কথা যদি বলি, আমি আমি জব করি রিমোটলি, এবং আমার সামনে আমার দুইটা মনিটর, এবং আমি আমার ঘুম,
খাওয়া, নামাজ কালাম ছাড়া বাকি যে সময়টুকু থাকে সারা দিনে, মানে প্রয়োজনীয় কাজ বাদে, সেই সময়টা আমি কম্পিউটারের সামনে থাকি, এবং হয় আমার মাথায় অথবা গলায় হেডফোন ঝোলানো থাকে, আর না হলে সামনে ফোন থাকে। তো এক্ষেত্রে আপনাদেরকে যে নাম্বারটা দেওয়া হবে, আপনাদের সাথে যোগাযোগের জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হবে, ওই সময়গুলোর ভিতরে যখনই আপনি নক করবেন আমাদেরকে পাবেন। তবে একটা ব্যাপার আছে যে খুঁটিনাটি বিষয়গুলো, একদম রেয়ার লেভেলের যে যে সমস্যাগুলো আছে সেগুলো ছাড়া সিম্পল কোশ্চেনের জন্য আমরা আপনাদেরকে প্রোভাইড করবো যে ভাই আপনি ফেসবুক যে গ্রুপটা থাকবে সেখানে পোস্ট করবেন। কোথাও আটকে গিয়েছেন, আপনার এখনই দরকার, সেটাতে আমাদের সাপোর্ট পাবেন। বিশেষ করে আমাদের সাপোর্টটা ইমিডিয়েট কখন পাবেন, যে ভাই আপনার একজন বায়ার ফেসবুকে, এই ফাইবারে অথবা আপওয়ার্কে, হতে পারে লিঙ্কডইনে, আপনাকে মেসেজ করছে যে ভাই আমার কাজ লাগবে। এখন আপনি ঠাস করে নতুন, আপনি তার সাথে কমিউনিকেট করতে পারছেন না, আপনার দরকার তাকে মেসেজ দেওয়া। আপনি সরাসরি সে রাত 1টার সময় আমার নাম্বারে ফোন কল দিয়েন যে ভাই আমাকে একজন বায়ার কল করেছে বা মেসেজ করেছে, আমার তার কাছ থেকে কাজটা নিতে হবে, আমাকে সাপোর্ট দেন। আমরা তখনও ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার। এতটুকু তো যথেষ্ট ইনশাল্লাহ, আশা করি। জি, জি, ইনশাআল্লাহ যথেষ্ট। জি। এবং আসসালামু মোটামুটি আলাইকুম সাকিব ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাকিব ভাই। সাকিব ভাই, সরি, আমি মনে হয় নাম বলতে ভুল করে ও ফেলেছি। আচ্ছা আচ্ছা, আলাউদ্দিন মন্ডল ভাই, যা আমাকে বলছেন? জি জি। জি জি ভাইয়া, বলেন। কেমন আছেন আপনারা বলুন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রেখেছে। আচ্ছা মানে ঠিক আছে, আমরা অনেক কথা শুনলাম। একদম জি, আচ্ছা, আলাউদ্দিন পেইড ভাই কিছু কোর্সের বলবেন? কিন্তু আর বেশি সময় নেই আমাদের, হ্যাঁ। একদম ভাই। আ- আপনারা যে যে অ্যাডমিশন নেবেন আজকেই আমাকে মেসেজ করেন। তারপরে টাকা পয়সা যদি কোনো সমস্যা হয়, আপনি এখন সম্পূর্ণ দিতে পারছেন না, এখন তো সম্পূর্ণ আমরা চাচ্ছিও না, এখন জাস্ট 500 টাকা করে আপনি বুক করে রাখবেন। পরবর্তীতে যখন ক্লাস শুরু হবে তখন বাকি পেমেন্ট করবেন। তখন যদি আপনার প্রবলেম থাকে সেটা আমাকে একান্তই ব্যক্তিগতভাবে বলবেন, তাহলে ইনস্ট্রুমেন্টের ব্যবস্থা করা হবে, আপনি পার্ট পার্ট করে দিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা চলেন, আমিন ভাই অনেকেরই হ্যাঁ বলেন। কোর্সটা কয় বলছি, মাস ধরে চলবে, আর আপনারা আনুমানিক কোন দিন কাজ দিতে পারেন? ক্লাস মানে কোর্সটা কয় মাসে চলবে, মানে 3 আরেকটা হচ্ছে আপনারা ক্লাস আনুমানিক কোন দিনে ক্লাস দিতে পারেন? সপ্তাহে 4 দিন ক্লাস হবে, আনুমানিক বলতে এই যে এই 3 দিন হচ্ছে এই 3 দিনই হবে, আর একদিন বাড়বে। আমি এখানে আমার একটা পরামর্শ কি, আপনারা গ্রুপে যখন মানে ক্লাসটা কবে কবে করবে ওইটাকে আবার একটু রিপ্লে করে একটা পোস্ট সিস্টেম করে গ্রুপে ছেড়ে দিবেন, তাহলে সবার আলাউদ্দিন একবারে জানা হয়ে যাবে, দ্বিতীয়বার আর যাতে বলতে না হয়। আলাউদ্দিন ভাই, বিষয়টা হচ্ছে আপনাদের জন্য আমরা একটা পোস্টার ডিজাইন অবশ্যই করব, হ্যাঁ। মূলত হ্যাঁ এখন হ্যাঁ এই জিনিসটা নিয়ে তোড়জোড় এতটা না করার পিছনে কারণ হচ্ছে, অনেকে আছেন যারা ক্লাসে আসছেন, আপনাদেরকে তো ফ্রি ক্লাসের কথা আমরা বলেছি, পেইডের কথাও বলছি, বাট ফ্রি ক্লাসের ভিতরে যদি আমরা এই জিনিসটাকে বারবার বেশি হাইলাইট করি, তো এটা দেখতে একটু দৃষ্টিকটু লাগবে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে আপাতত যতটুকু পর্যায়ে একটা লিমিট বা একটা ধরা বাঁধার ভিতরে যতটুকু থাকা যায় সেটা থেকে প্রচার করছি। এবং আপনারা যখন আগামীকাল থেকে মোটামুটি ক্লাস শেষের একটা দিকে চলে জিনিস, আসবে, তখন পূর্ণাঙ্গ হ্যাঁ হ্যাঁ, পোস্টার ডিজাইন করে আপনাদেরকে কখন শিডিউল হবে, কত তারিখে অরিয়েন্টেশন ক্লাস হবে, বিস্তারিত আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পোস্ট করে, ফেসবুকে পোস্ট আপলোড করে সবভাবে জানাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। একদম একদম। আমি সেটাই বলছি, আমি আমার কথা হলো যে আমি এটা বলার উদ্দেশ্য যে যারা জানে না তারা জানবে, যারা জানার ইচ্ছা পোষণ করে তারাও জেনে যাবে, এই জন্য আর কি জি বলে। জি জি, জি সঠিক। জি, আপনার অবশ্যই সাথে খুব একাগ্রতা সুন্দর পরামর্শ দিয়েছেন। অবশ্যই ওটা আমাদের মাথায় ছিল, আমরা এখন জাস্ট আহ, করছি না কারণ এখন আমাদের ফ্রি ক্লাস শেষ হয়নি, এর না না, মাঝখানে যদি আগে পেইড আগে পেইড করি। হ্যাঁ, আপনারা আগে পুরো সেট আপটা ঠিক করে নেন, সেট আপটা ঠিক করে নেন এবং নিজেরাও সেট হন, তারপরে এটাকে আপনারা ইমপ্রুভ করেন সামনের দিকে। জি, আমিও মেইনলি সেটাই বলছি। হচ্ছে আচ্ছা ঠিক আছে। আলাউদ্দিন ভাই, জি বলুন। যে আমাদের এই যে ব্যাপারটা, আমি আর নাজিবুর ভাই যেটা আপনাদেরকে এই যে শেখানোর যে ব্যাপারটা, এটা আমাদের আজকের প্ল্যানিং বা শিডিউল করা না। আমরা যে আজকের ডেটে সেটা তো নিচ্ছি, অবশ্যই। হ্যাঁ, এটা আহ, আমাদের আরো 5-7 মাস আগে থেকে প্ল্যান করা, যে আমরা এই সময়টাতে এসে এটা শুরুর দিকে মুভ করব। একটা একটা আচ্ছা ঠিক মানুষ আছে, আমরা ওসব একটা কথায় না যাই, প্রতিষ্ঠান। আমরা ক্লাসে এখন অনেক কিছু বাকি আছে। ঠিক আছে, আমি আমরা ক্লাস, হ্যাঁ নাজিবুর ভাইয়ের সাথে আমি পরে কথা বলে নেবো, অসুবিধা নেই, আপনি চালিয়ে যান। ঠিক হ্যাঁ, আছে ইনশাল্লাহ আচ্ছা ভাই। চলেন, অনেকেরই ওকে। দেখার ইচ্ছে ছিল,
আমি এখন কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে এক কাজ করেন, হ্যাঁ, আপনাকে দুইটা পেজ থেকে হচ্ছে মানে রিকোয়েস্ট দেওয়া হয়েছে, হ্যাঁ। পরে দরকার আমি ভিডিও আপলোডের সময় ব্লার করে দিব, আপনি ওখান থেকে যে কোনো একটাতে করলেও হচ্ছে আবার। আচ্ছা, না আমি জাস্ট আমার পেজেই দেখাচ্ছি, বুঝলেন? আচ্ছা ঠিক আমার আছে, পেজেই তাহলে এটা হাইড দেখাচ্ছি। থাক। আচ্ছা। ফেসবুক লগ ইন নেই। আচ্ছা, মোবাইলে ক্রোম ব্রাউজারে গেলে কেমন অপশন আসবে আপনারা জানেন। ঠিক এমনই একটা ইন্টারফেস আসবে দেখবেন। তো এখানেও আপনিও পেজে অপশন পেয়ে যাবেন। তো পেজ অপশনে ক্লিক করলে এমনই ইন্টারফেস আসে মোবাইলেও। জাস্ট এটা বড় স্ক্রিন, মোবাইলের ছোট ছোট স্ক্রিন, আর তেমন কোনো পার্থক্য নেই। তো চলেন আমি আর ক্লায়েন্টের পেজে না করি, আমি আমার নিজের পেজে গিয়ে দেখাচ্ছি। যদি আমি প্রমোট করব না, কারণ প্রমোট করে ফলোয়ার বাড়ানোর ইচ্ছা আমার নেই। তো এই যে ক্রিয়েট অ্যাডস, মোবাইলও দেখিয়েছি আমি। এই ক্রিয়েট অ্যাডস এ ক্লিক করবেন, দেখবেন এমন ইন্টারফেস চলে আসবে। এখানে গোল লেখা থাকবে, এই গোলটাকে এখান থেকে চেঞ্জ করবেন। চেঞ্জ অপশনে ক্লিক করলে দেখবেন চেঞ্জ হয়ে গিয়েছে। এই গেট মোর পেজ লাইক এই অপশনটা যখন সিলেক্ট করবেন, আমি দেখাচ্ছি দেখেন, এখানে দেখেন অটোমেটিকলি কিন্তু হোয়াটসঅ্যাপ বাটন আছে। এই ভালোবাসলে লাইক দিন, এপাশে যে প্রিভিউ দেখাচ্ছে দেখেন, এখানে আঙুলের নিচে হোয়াটসঅ্যাপ বাটন আছে। কিন্তু যখনই আমি এটাকে চেঞ্জ করে গেট মোর পেজ লাইক দিচ্ছি, তখনই দেখেন এটা চেঞ্জ হবে। এখন দেখেন এটা চেঞ্জ হয়ে এখানে আঙুলের নিচে দেখেন লাইক বাটন চলে এসেছে। তো এটা অনেকে জানাচ্ছিল, তো এখন বুঝতে পেরেছেন আশা করি। তারপরে এই ফটোটাকে চেঞ্জ করতে হবে। তো এই গোল চেঞ্জ করেছি বলে এখানে আর সেই ফটো সিলেক্টের অপশন নেই। তো এখানে ফটো সিলেক্টের একটা অপশন থেকে আমি রিফ্রেশ করে দেখাচ্ছি। তো এই কয়েকদিন যাবত এই প্রবলেমটা হচ্ছে দেখছি বেশ। আপনি প্রথমে এখান থেকে ফটো চুজ করে নেবেন, এই সিলেক্ট মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ফটো চুজ করে নেবেন। আমার ফটো ইন্ডিয়ার ফটো চুজ করা আছে এখানে। তো আমি এখানে চেঞ্জ অপশনে ক্লিক করে আবারও গেট মোর পেজ লাইক দিচ্ছি। তাহলে দেখেন এপাশে লাইক বাটন চলে আসবে, আঙুলের নিচে এপাশে দেখেন লাইক বাটন চলে এসছে। এখানে আপনি ক্যাপশন দিবেন, আই লাভ মাই ইন্ডিয়া দিতে পারে, আমি এখানে আই লাভ মাই ইন্ডিয়া দিতে পারি। তারপরে যে কান্ট্রিতে আপনি অ্যাডস রান করছেন, এই অ্যাডভান্স অডিয়েন্সে আসবেন, পেন্সিল বাটনে ক্লিক করবেন। কোনো চেঞ্জ করার দরকার নেই, যা আছে থাক। এখান থেকে লোকেশনে গিয়ে সেই কান্ট্রির নামটা দিয়ে দিবেন, আমার ইন্ডিয়া দেওয়াই আছে। কেউ যদি স্পেসিফিক কোনো এরিয়াতে রান করতে চায়, ধরেন আমি চাইছি যে আমাদের রাজ্যে অ্যাড করতে, পশ্চিমবঙ্গে অ্যাড করতে, তো আমি এখানে ওয়েস্ট বাংলা দিয়ে দেব। আপনারা আপনাদের কোনো জেলায় রান করতে চাইলে সেই জেলার নাম দিয়ে দিবেন। তারপরে ডিটেল টার্গেটিং এ এসে এখানে আমি ইন্ডিয়া দিয়ে দিলাম, যারা ইন্ডিয়াতে ইন্টারেস্টেড আছে। তারপরে সেভ অডিয়েন্স ক্লিক করলাম। এখান থেকে এসে আমি কয়দিন চালাবো সেটা সিলেক্ট করতে পারবো। এখান থেকে এসে আমি পার ডে কত বাজেট দেবো তা সিলেক্ট করতে পারবো। এখন পাবলিকে ক্লিক করলেই অ্যাডস পাবলিক হয়ে যাবে। একেবারে সিম্পল ব্যাপার। জাস্ট এই কাজটাই করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। অলরেডি আপনাদের সামনে একটা কাজ করেছি দেখলেন। এর আগে যে কাজটা করলাম ওটা আমাদের ক্লায়েন্টের কাজ ছিল, যদিও কম ডলারের। আরো দুইটা আছে, সেই দুইটাও কম ডলারের। কারণ প্রমোট তো মানুষ লাখ লাখ ফলোয়ার চায় না, মোটামুটি 2-3 হাজার ফলোয়ার হলে ব্যবসার ক্ষেত্রে এনাফ। তো 2-3 হাজার ফলোয়ার বেশি ডলারের করতে হয় না, $5 করলে মোটামুটি আপনি 2-3 হাজার ফলোয়ার পেয়ে যাবেন। আর ভাগ্য ভালো হলে আলো অনেক হয়। তো এভাবে আপনি পাবলিক করলে পাবলিক হয়ে যাবে। এখন আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে বলেন কোথায় বুঝতে পারেননি। আচ্ছা, পরবর্তী ক্লাসে আমরা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস শিখবো। তাহলে ক্যানভা দিয়ে কিভাবে আমরা ওয়েবসাইট তৈরি করব। ক্যানভা দিয়ে ওয়েবসাইট তৈরি করব, তা আবার মোবাইলে। তো এই জিনিসটা আমরা শিখবো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। তো পরবর্তী ক্লাস কেউ মিস করবেন না। আর যারা ভর্তি হতে চাইছেন তাড়াতাড়ি ভর্তি হয়ে যান, সিট সংখ্যা সীমিত। আর দেরি করলে কোর্স ফি বাড়িয়ে দেওয়া হবে। কিছু করার নেই, রুলস ফলো করতেই হবে। আপনি ভর্তি কনফার্ম করতে চাইলে আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে। আমার নাম্বারও জানেন, রায়ান ভাইয়ের নাম্বারও জানেন, ছবি দেখলেও চিনতে পারবেন।
মেসেজ করবেন যে ভাই আমি ভর্তি হতে চাই, তারপরে আপনাকে কি কি করতে হবে সবকিছু বলে দেওয়া হবে ইনশাল্লাহ। ক্লাস কখন থেকে শুরু হবে ভাই? পেইড কোর্সের জি, জি। ক্লাস শুরু হবে এই ক্লাস শেষ হলেই। এই ক্লাস শেষ হওয়ার মোটামুটি 1 সপ্তাহ পরে। এই ক্লাস শেষ হতে এখন তো বেশ কিছুটা দেরি আছে। মোটামুটি আম, পেইড ক্লাস আমরা সম্ভাব্য ডেট পরবর্তী হচ্ছে মাসের নেক্সট শুরু মান্থের থেকে, ফার্স্ট উইকে, হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ পরবর্তী মাসের প্রথম থেকে শুরু হবে ইনশাল্লাহ। আল্লাহ রে, সামনে মাস থেকে পরীক্ষা নাজিবুল ভাই, ভাই চিন্তা আছেন? করতে গেলে। হ্যাঁ, কেন কোনো সমস্যা? আপনার ভয়েস আসছে না আপনার। আমি তো ভয়েস পাচ্ছি, আপনার সমস্যা। ওটা মানে ওটা কতদিন ধরে চলছে মানে ওটা কতদিন ধরে হবে বা এরকম কিছু বলতে পারবেন? আচ্ছা, আচ্ছা আমি পেইড আহ, কোর্সের মডিউলটা বার করি। আচ্ছা, পেইড তাহলে নাজির ভাই কোর্সের দেখাবেন। আমাদের যে প্রিমিয়াম কোর্স আছে, প্রিমিয়াম কোর্স চলবে অলমোস্ট 3 মাস। আর যদি আপনি শর্ট কোর্স নেন তো ওটা মোটামুটি 1.5 মাস। আচ্ছা নাজিবুর ভাই, দেখলাম গ্রাফিক ডিজাইন তো সবগুলোতে রাখছেন। আপনার গ্রাফিক ডিজাইন কি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শিখাবেন নাকি অ্যাডভান্স লেভেল পর্যন্ত? কারণ আপনাদের ক্লাস সংখ্যা তো খুব কম মনে হচ্ছে ভাই। আচ্ছা, আপনাদের গ্রাফিক ডিজাইনের মূলত যে ক্লাসটা আমাদের, এটা টার্গেট থাকবে হচ্ছে আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং এর যে সোশ্যাল মিডিয়া বা লোকাল ক্লায়েন্ট বা গ্লোবাল যে ক্লায়েন্ট গুলো আছে, যেটা ফেসবুক অ্যাড বা হচ্ছে আপনার ব্যানার পোস্টার সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যে ডিজাইনগুলো আপনাদের লাগবে, অর্থাৎ প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে না, শুধুমাত্র ভার্চুয়াল যেগুলো ইউজ হবে এই রিলেটেড কাজের জন্য যেগুলো প্রয়োজন সেগুলোর উপরে দেখানো হবে। আমাদের মেইন ফোকাসটাই থাকবে হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে বা অনলাইন কেন্দ্রিক কাজগুলোকে কেন্দ্র করে, যেটা ডিজিটাল মার্কেটিং এর একটা বেস্ট পার্ট আপনি বলতে পারেন, এবং এটা সব থেকে বেশি চলমান, তাই না? এর ভিতরে হচ্ছে প্লাস এখানে ইউটিউব রিলেটেড কাজের একটা বিশাল সাপোর্ট থাকবে। তো এই টোটাল বিষয়টা ইউটিউব থাকবে যে আপনি অটোমেশনের যেটা, বিষয়গুলো শেখানো হ্যাঁ হবে। হ্যাঁ, অনেকে আছে মানে যারা গ্রাফিক ফেস দেখাতে ডিজাইনের যে চায় আপনি না। কোর কনসেপ্ট যেটা বলছেন, যে গ্রাফিক ডিজাইনের কোর কনসেপ্ট যেটা, এটা থাকবে না, কারণ এটা আসলে মোবাইলে এইভাবে আর ওটা পুরোটা মোবাইল দিয়ে পসিবল না, সম্ভব এটা না। আপনিও জানেন। হ্যাঁ, ওটা হ্যাঁ, মোবাইল দিয়ে সম্ভব না। তবে নেক্সট মান্থের লাস্টের দিকে না হলে তার পরের মাসের প্রথম উইকে হচ্ছে ফার্স্ট উইকে আমাদের গ্রাফিক ডিজাইনের পূর্ণাঙ্গ কোর্স, যেটা ওটা কম্পিউটার বেস কম্পিউটার বেসড। আসবে, এবং সেটার জন্য ইনস্ট্রাক্টর আমাদের বাইরে থেকে হায়ার করা থাকবে, এবং সেটার ব্যাপারে আমাদের এগ্রিমেন্টটা কমপ্লিট। আমরা সেটা মার্কেটিং এর সামনের দিকে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওটা হ্যাঁ ভাই, কম্পিউটার এটাই বেস, জানি। ওটা তো আমাদের বিষয় না। আমাদের বিষয় হলো মোবাইল দিয়ে। জি, মূলত কমিটি আছে হচ্ছে তো ভাই আমার নাজিবুর, মোবাইলে। জি সোলাইমান ভাই, হ্যাঁ নাজিবুল বলেন ভাইয়ের ভাই। উদ্যোগে মোটামুটি আমাদের প্ল্যানটা হচ্ছে এরকম, যে ধরেন আমরা ধরে নিয়েছি আমাদের এই কোর্স প্ল্যানটা তাদের জন্য যারা হতে পারে হাউস ওয়াইফ বাসে বসে আছে, হতে পারে একজন স্টুডেন্ট যে কিনা হচ্ছে কোথাও বাইরে পড়াশোনা করছে, বা সে চাচ্ছে নিজের একটা হাত খরচ তৈরি হোক, অথবা চাচ্ছে ক্যারিয়ারে মুভ করতে, তাই না? তো তার জন্য এটা জাস্ট একটা ওয়ে হবে বা যে সে আমি এদিকে, চাইছে যে আমার জন্য আদৌ ফ্রিল্যান্সিং কিনা। কারণ হ্যাঁ দেখেন এইটাই, অনেকেই কি করে, ফ্রিল্যান্সিং শেখার জন্য কম্পিউটার টম্পিউটার সবকিছু কিনে অনেক টাকা খরচ করে বসে থাকে। এখন শিখতে গিয়ে দেখছে যে না ভাই, এ আমার দ্বারা হবে না, এ আমার আমার জন্য না। তো সেক্ষেত্রে তার অলরেডি অনেক টাকা লস হয়ে যায় পিসিটিসি সেট আপ করতে। তো যাতে এই সমস্যা কারো না হয়, মোটামুটি আপনার আদৌ এই ফিল্ডে ইন্টারেস্ট আছে কিনা তাও আপনি যদি মোবাইল দিয়ে একটা কোর্স করেন বুঝতে পারবেন। তো দেখলেন মোবাইল দিয়ে আচ্ছা একটা তার কোর্স মানে করার পরে আপনার এই ফিল্ডে ইন্টারেস্ট আছে, তারপরে কিছু টাকা ইনকাম করলেন, কিছু টাকা বাড়ি থেকে নিলেন, বা আপনি ইনকাম করা টাকা দিয়ে একটা পিসি কিনলেন, পরবর্তীতে আরো ভালো কোনো কোর্স করলেন, সেটা আপনার ব্যাপার। ভাই, তার মানে সামনের সপ্তাহে যে কোর্স সমূহ আছে ওগুলো মোবাইলের উপরে ভিত্তি করে চলবে না? জি হ্যাঁ, আমাদের সঠিক। এই কোর্সে যা কিছু শেখানো হবে সবকিছু মোবাইলের উপর ভিত্তি করে। তবে বেশ কিছু বিষয় আছে যেগুলো মোবাইলে শেখানো যাবে না, আমরা পিসি তবে থেকে দেখিয়ে দেবো। হ্যাঁ, তবে সেগুলো আপনি দেখা যাচ্ছে আপনার কোনো ফ্রেন্ড বা কারোর মাধ্যমে কারো পিসি থেকে সেগুলো সেট আপ করে নিতে পারেন, বিশেষ করে এগুলো প্রোফাইল রিলেটেড কিজের ক্ষেত্রে একটু প্রয়োজন পড়তে পারে। দ্বিতীয় ব্যাপারটা কি ভাই, বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এমনও দেখেছি যে তার বাড়ি থেকে এই ফ্রিল্যান্সিং এর নেশায় বা মানুষের কাছে শুনে সে এনজিও বা বিভিন্ন মাধ্যমে কিস্তি আছে না, এই লোন নাই, নিয়েও পিসি বানাইতে দেখছি, যে পিসি বা ল্যাপটপ কিনেছে, এবং দিন শেষে 6 মাস পরে বন্ধন যখন বন্ধন বন্ধন থেকে কিস্তি নেয়। এর বিভিন্ন পরবর্তী জায়গা থেকে দেখছে ভাই, যে সে তার আদেও ইন্টারেস্ট নেই। হ্যাঁ এখন দেখা যায় সে 6 মাস পরিশ্রম দিতে পারতেছে না, এখন তার বাড়ি থেকে যখন বলে কি রে বাবা, তোমাকে 40,000 50,000 টাকা দিয়ে তোমাকে পিসি বানাই দিলাম, টাকা কই? আপনি যত পরিশ্রমই করেন 6-7 মাস আপনার কথা পরিবার শুনছে আপনার উপর ডিপেন্ড করে, 6 মাস শেষ, 7 মাসের মাথায় আপনাকে বলবেই ভাই বাবা টাকা কই, ইনকাম কই, এটা বাস্তব।
তো এই ক্ষেত্রে যাতে আপনাদের এই ঝামেলায় না পড়তে হয়, এই সিচুয়েশনে না পড়তে হয়, যাতে এখন থেকে একটা ডিসিশন মেক করতে পারেন, সঠিক ওয়েটা খুঁজে পান বা বুঝতে পারেন, এই দিক চিন্তা করে মূলত হচ্ছে আমার মোবাইলের এই ব্যাচটাকে নিয়ে আসা। চাইলে আমরা আপনাদেরকে ওই যে লাইক, ফলোয়ার, সেল করা, বিভিন্ন এসএমএম প্যানেল ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো হ্যাঁ, দেখিয়েও হ্যাঁ, মনে করেন যে অনেক কোর্স আছে, ক্ষেত্রে আমি যদি, জাস্ট অবাক হয়ে যাই। কোর্স ফি ঠিক নিচ্ছে আছে, 6,000 7,000 টাকা। আর শেখায় কি, কিভাবে একটা ওয়েবসাইট থেকে ফেক লাইক দিয়ে অন্যের পেজ ক্ষতি করা যাবে, হ্যাঁ? কিভাবে একটা মানে ওয়েবসাইট আছে অনেক যেখান থেকে ফেক লাইক নেওয়া যায়, অল্প টাকা দিয়ে আপনি হাজার হাজার লাইক নিতে পারবেন। তো এই হাজার হাজার লাইক ক্লায়েন্টকে দিচ্ছে, ক্লায়েন্ট তো কিছু বুঝতে পারছে না, খুব খুশি, কিন্তু আলটিমেটলি তার পেজটা ডেট হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, এভাবে এই যে টাকা ইনকাম করার কি দরকার? আর মানে এই যে এসব কপিরাইটের শেখাচ্ছে কাজ ভাই টাজ হাজার হাজার হাবি টাকার জাবি যেগুলো কোর্সে। আছে, হ্যাঁ, যে কপিরাইটের কাজ, এই যে ভাই দেখেন মাসে 3,000 4,000 ডলার ইনকাম করতেছে, এগুলো জাস্ট আপনার সাবকনসিয়াস মাইন্ড নিয়ে খেলা করা হচ্ছে। আমি হুম। বলছি না যে এগুলো হচ্ছে না, এগুলো হচ্ছে, এখানে হালাল হারামের হ্যাঁ, আবার ব্যাপার তো আছে, অনেকেই দেখি, আমি জাস্ট পাশাপাশি হাসি ক্ষতির পায়। ব্যাপার আছে। হ্যাঁ, বুঝলেন, অনেকেই দেখি ভিডিও করে, ধরেন একটা কাজ পেলাম আমি, $100 একটা কাজ পেলাম। এখন $100 একটা বুস্টের কাজ করলে আমার এখানে লাভ হবে প্রায় 15 থেকে $20। এখন তারা কি করছে, তারা ভিডিও মেক করছে এভাবে যে $100 লাভ হলো, বা $100 কাজ পেলাম, হ্যাঁ, বা $300 $100 অর্ডার একটা পেলাম। $100 কাজ পেলে তো $10 লাভ কি $15 লাভ। তো বলছি না যে আমি $15 কাজ পেয়েছি, বলছি $100 লাভ করলাম, $100 ইনকাম করলাম। এভাবে আর কি মার্কেটিং চলছে, বুঝলেন? না এটাই ভাই, এই যে ইনকামের ক্ষেত্রে ভাই, আচ্ছা, মাউস টিপতে টিপতে হাতের নিচে কনুইতে জামরে পড়া, বুঝেন, ওই যে কালো দাগের মতো গুটুলি নাই, এরকম পড়েছে হাতের কোনায়। এরপরে আজকের পজিশন, সামনে আরো হবে। তো এই জন্য আপনাদেরকে ভাই সঠিক ওয়েটা দেখানোর জন্য, যাতে করে আপনাকে আমাদের কাছে শিখতে হবে এমন কোনো কথাই নাই। আপনার যদি আমাদের ভালো না লাগে, টোটালি স্কিপ অ্যাভয়েড করে চলে যান, আমাদের দরকারই নাই আমাদের কথা শোনার। কিন্তু ভাই হিসেবে, একজন মুসলিম ভাই হিসেবে এতটুকু বলতে পারি যে বর্তমান সময়ে আপনাকে কেউ চাইবে না আপনি এক কদম আগায় যান, বাট আমরা বিশ্বাস করি তাকদীর বা রিজিক এটা নির্ধারিত, কেউ কারোরটা নেয় না। সেই দিক থেকে আমরা আপনাদেরকে এটা চাই যে আপনি আমাদের প্রতিযোগী না, আমাদের সহযোগী হিসেবে মার্কেটে আসেন, কাজ শিখেন, কাজ করেন, পরিবারকে সাপোর্ট দেন, নিজের একটা ওয়ে তৈরি করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। রাহান ভাই, এখানে বাকিদেরটা আমি জানি না, কিন্তু আমি ভাই ডাক্তারের পরামর্শ, আমি প্রায় 2 থেকে 4 বছর ধরে এক এক সময় এক এক কারণে মানে কোর্স, আমার কোর্স রানিং অফ হয়ে যেত, কিন্তু আমি, আপনি তো জানেন আমি ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনিং শিখছি, পাশাপাশি এটা পর্যন্ত আমার আপনার মোবাইল বেস সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেকেন্ড কোর্স, যেটা এর আগে করছিলাম একটা, হয়তো চিনতে পারেন নেহায়ের মাহাতির, উনি আপনার আহ, উনি হচ্ছে আপনার অন্য ফিল্ডের, উনি হচ্ছে আপনার সাইবার সিকিউরিটি ফিল্ডের, কিন্তু উনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং মোটামুটি জানতো। ওনার থেকে আমি ছোটখাটো একটা 500 টাকা দিয়ে কোর্স নিয়েছিলাম, লাইভ কোর্স। উনি সপ্তাহে 2 দিন অথবা একদিন ক্লাস নিত, ওখান থেকে মোটামুটি শিখছি। এখন আমি তো অনেক শিখি ভাই, এর আগে অনেক তোর বাচ্চাদের কাছে গেছি যারা মনে করেন টাকা নিয়ে কোর্স করেছেন, কিছু শিখে নেই। কিন্তু আপনাদের তো ঠিক আছে ভাই, আমি এটা বলতে পারতেছি, বাকিরা যারা শুনতেছেন তারা আশা করি আস্তে আস্তে দেখবেন বাইরে যা যা করাচ্ছে, যা বলতেছে সব ঠিক আছে। আচ্ছা ভাই, মার্কেটে অনেক কিছুই চলতেছে ভাই, হ্যাঁ, আসলে ওই যে বলে না, মার্কেটে ভেজাল এসেছে দেখি খাঁটির কদর কমেছে, বা হচ্ছে কমেছে না বেড়েছে। বেড়েছে, সরি। আর ভেজাল এসেছে দেখেই প্রোডাক্টের আগে খাঁটি শব্দটা ব্যবহার করা লাগছে। বিষয়টা বুঝতে পারছেন? সাধারণ বিষয়, নাজিবুর ভাই নাজিবুর ভাই, তার আগে পিছনে ভেজাল বা খাঁটি এই কথাটা আনার একমাত্র কারণই হচ্ছে ভেজালের আবির্ভাব হওয়া। তো বিষয়টা স্বাভাবিক। আর এজন্যই আমরা কিছু করতে পারছি কিনা বা আমাদের অ্যাবিলিটি আছে কিনা, আমরা কতটুকু কি করছি, এই জিনিসটাকে যাচাই বা আপনাদের সামনে তুলে ধরার জন্যই মূলত আমাদের এই প্রোগ্রামটা রাখা ছিল। আর একটা কি বলেন তো রায়ন ভাই, সত্যি জি জি। কথার বা সৎ কাজের দাম নেই। না, আপনি মিথ্যা বলবেন, আমি তো চাইলে স্ক্রিনশট দিয়ে ভরে দিতে পারি, বুঝলেন, ইনকামের এটা স্ক্রিনশট। কারণ আমার আমার কাছে যে পরিমাণ স্ক্রিনশট আছে, আমি যদি পোস্ট করি গ্যালারিতে ভরে যাবে। তো এভাবে তো স্বাভাবিক। করা যেত, কিন্তু এগুলো কি বৈধ হবে? ওই যে ভাই আল্লাহ কি আপনাকে আমি ইজাজত ইউটিউবের দেয়? যে, আমার ওই যে একটা পেজের ওই পাস্ট দেখাচ্ছিলাম, মনে আছে, ওই যে ইউটিউবের যে পেজের যে ডলার ইনকামের হ্যাঁ, যে হ্যাঁ, স্ক্রিনশট হ্যাঁ। গুলা, $900 আচ্ছা, $1,100 এগুলো যদি দেখায়, তাহলে তো মনে করেন যে এগুলো মেসেজ আসবে কনফার্ম। ভাইয়া ওটাই। প্রশ্ন হচ্ছে, বলতেছি যে আপনার কম্পিউটার বেস কোর্স যেটা, যেটা অবশ্যই এটা কি এটা তো দিতে হবে, তাই তো? আর একটা বিষয় হচ্ছে আপনার এই মোবাইল বেস যেটা হবে,
ওটা নিয়ে কি আপনার ফাইবার ফাইবার আপওয়ার্ক ওগুলোতে ভালো ভালো কাজ করা যাবে কি? মানে ফাইবার আপকে কাজ করা যাবে কিনা? জি জি ওটাই, জি, মানে মোবাইল বেস করতে আচ্ছা, পারবো। আপনাকে মোবাইল বেসড করানো হচ্ছে এই কারণে, আপনাকে আমরা ডিজাইনের দিক থেকে ক্যানভা এবং পিক্সেল ল্যাব প্রেফার করছি কেন, যাতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য আপনি ইউজ যেটা করবেন সেটার কোয়ালিটিটা যেন নষ্ট না হয় ডিজাইনের, তাই না? এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি ফাইবার মোবাইল দিয়ে, জি জি নাজুর ভাই, ফাইবার আপওয়ার্কে কাজ পাবে কিনা উনি ওটা জিজ্ঞাসা করেছেন। আমি ওইটাই ওনাকে বলছি, ওইটাই মানে সারাংশটা আগে এটাই টানছি, যে আপনাদেরকে হচ্ছে এই যে অ্যাডের যে ইত্যাদি যে বিষয়গুলো দেখানো হচ্ছে, এগুলো এই জন্যই এভাবে করানো হচ্ছে ভেঙে চুরে, যাতে করে আপনি গ্লোবালি ক্লায়েন্ট নিয়ে কাজগুলো করতে পারেন। যেমন আজকের যে বিষয়টার কাজ ছিল, মার্কেটে এই জিনিসটার অর্থাৎ এই ফলোয়ার রিলেটেড কাজের জেনুইন ভাবে চাহিদা একটু বেশি আছে। যদি আপনি সেভাবে গ্লোবালি ক্লায়েন্টকে ধরতে পারেন বা খুঁজে বের করতে পারেন, তাহলে এক্ষেত্রে শুধু ফাইবার আর আপওয়ার্ক না, আরো বেশ কটা মার্কেট প্লেসে আছে যেখানে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, এবং এগুলো আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তাছাড়া আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিভাবে নিজের প্রোফাইলটাকে প্রমোট করতে পারেন, কিভাবে নিজে একটু মার্কেটিং করতে পারেন, এই দিক থেকেও সাপোর্ট আমাদের থাকবে প্রপারলি ইনশাল্লাহ। জি, আর কোনো প্রশ্ন বা না থাকলে তাহলে সামনের দিকে আর ক্লাসে নাজিবুল আজকে ভাই। আর ক্লাসে তেমন কিছু নেই, যা ছিল দেখানো হয়ে গেছে অলরেডি। আপনারা যারা ভর্তি হবেন ইনবক্স করে ফেলেন, লেট আসসালামু করার দরকার আলাইকুম নেই। ভাইয়া, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, আসসালাম বলেন। রহমতুল্লাহ। ভালো আছেন? কালকেও থাকতে পারি নাই পুরোটা সময়, শেষমেশ আর কি একটু শুনতে পারি নাই, তেমন ভাবে কিছু বুঝতে পারি না। আমার হাজবেন্ড ছিল পাশে, আচ্ছা, আমার কালকের কাছে তো ভিডিও কম আমি শর্ট লাগছে। করে অলরেডি আপলোড করে দিয়েছি, হ্যাঁ। হোয়াটসঅ্যাপে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই যে কোর্স ফির বিষয়টা, এটা আমি ভালোভাবে জানতেও পারি নাই, বুঝতেও পারি নাই আচ্ছা, কারণ আমার স্ক্রিন অলরেডি দেখতে পাচ্ছেন। জি ভাইয়া। আচ্ছা, কোর্স ফির বিষয়টা বলি। কোর্স ফি মূলত তো মেলা কোর্স টাকা ফি ভাই। আমাদের কবে তিনটা থেকে কোর্স। ক্লাস হবে? কবে থেকে ক্লাস হবে বলতে নেক্সট মান্থের প্রথম উইক থেকেই হবে ইনশাল্লাহ। ও আচ্ছা, আমাদের তিনটা কোর্স, একটা অল ইন ওয়ান। এখানে অনেক কিছুই শেখানো হবে। কি কি শেখানো হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দেওয়া আছে, দেখে নেন। এখন দেখাতে গেলে হ্যাঁ তো আমি অনেক সময় দেখছি, চলে যাবে। ওটা দেখছি, তো এটা পিডিএফ 4,000 টাকা, বাট আপনাদের জন্য এটা 3,000। তারপরে গ্রাফিক ডিজাইন অ্যান্ড ভিডিও এডিটিং, এটা 2,500 টাকা, বাট আপনাদের জন্য 1,600। তারপরে আছে ফেসবুক অ্যাডস গ্রাফিক ডিজাইন, এটা সবার জন্য 2,500, বাট এই ক্লাস যারা করছে তাদের জন্য 1,600। একবারে কি দিতে হবে পুরোটা? না, আপনি জাস্ট 500 টাকা দিয়ে সিট বুক করবেন। তারপরে পরবর্তীতে যখন ক্লাস শুরু হবে, যারা সামর্থ্যবান তারা পুরো দেওয়াটাই বেস্ট। আর যাদের সামর্থ্য নেই বা দিতে চাইছে না, যে কোনো কোনো কারণে, ব্যক্তিগত কোনো কারণ থাকতেই পারে, তা আমাদেরকে জানালে প্রথমে দেখা যাচ্ছে আপনি 500 দিলেন, 500 500 করে 3 বার দিলেন, এই 1,600 এতে। আর হ্যাঁ, 3,000 এভাবে এতে দিলে তো আপনি। আমার জন্য ভালো হইবে, কারণ আমার হাজবেন্ড এগুলা করে হ্যাঁ, না, একদম এলাও না করে না। তবে হচ্ছে আপনাদেরকে আমাদের দিকটাও দেখতে হবে। একবারে এটা যদি তো এমন সবার হয় সুযোগ যে, দেওয়া হবে না। হ্যাঁ, বেশ কিছু মানুষ যাদের একান্তই প্রবলেম আছে তাদেরকেই দেওয়া এটা হবে। ডিপেন্ড করবে সিচুয়েশনের উপরে এবং আপনার সাথে আমাদের কথোপকথনের উপরে। ঠিক আছে ভাই, তারপর চেষ্টা করব যে পুরোটা একবারে দেওয়ার জন্য। কমন সেন্স জিনিসটা আছে, বাট আর্থিক সমস্যাটা ওইটা আর কি, এটা জি, সবার। এই সমস্যা বুঝতে যাই হোক। পেরেছি। হ্যাঁ ঠিক আছে, আপনি আমাকে পার্সোনালি নক করবেন। ঠিক আছে ভাইয়া, গ্রুপে ইনশাল্লাহ। এসব বলার দরকার নেই, বুঝলেন। জি জি ঠিক আছে, যাদের যা সমস্যা কিছু নেই, আমি সমস্যা আছে চেষ্টা আমাকে করব পার্সোনালি আমার বলবেন। জায়গা থেকে। হ্যাঁ আমি চেষ্টা করব সম্পূর্ণটা করার জন্য, না পারলে আর কি তখন। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ওকে ধন্যবাদ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস আর বেশি বড় করব না। আর কোনো কোশ্চেন কোয়েরি কোনো কিছু নাই? নূর আলম ভাই, আহ তারপর হচ্ছে এলিজা তাসনিম আপু, এই প্রোফাইল থেকে গতকালকে হচ্ছে আহ, বেশ রেসপন্স করেছিল, পরে তো পেলাম না। তারপর হচ্ছে আসমিত আহমেদ ভাই। ভাইয়া আজকে কোন বিষয়ের উপরে হয়েছিল ক্লাস? আজকে হচ্ছে লাইক ফলোয়ার বাড়ানোর ব্যাপারে যে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করার কথা ছিল সেটা দেখানো হয়েছিল। গতকালকে যেটা ও দেখানো আচ্ছা, হচ্ছিল সেটা আর কি দেখানো হয়েছে আজকে।
ও আচ্ছা, থাকতে পারি নাই আমি, সরি।